এই কলা গাছগুলোর কি সমস্যা হয়েছে কে বলতে পারেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি কলা বাগানে আসছি। এটা একটা পরিত্যক্ত কলা বাগানই বলা যায়। এর যে মালিক, সে এখন নাই পৃথিবীতে। তো দেখাশোনা করার মতো কেউ নাই। তো এটাকে আমার এখন ঠিক করতে হবে। প্রথমত যে সমস্যাগুলো আমার চোখে বাজতেছে, গাছগুলো শুকিয়ে গেছে। গাছে কলা গাছ থাকবে সবুজ, এই জায়গায় সম্পূর্ণ গাছগুলাই দেখা যাচ্ছে যে শুকানো। আপনার পাতা শুকিয়ে গেছে, তারপর কলা গাছের যে আমাদের আঞ্চলিক ভাষায় খোল বলে, যে উপরের চামড়াগুলো, ওইটাও সম্পূর্ণ আকারে শুকিয়ে গেছে। দ্বিতীয় কথা হয়েছে যে গাছগুলো খুবই চিকন। গাছগুলো দেখলেই বুঝতে পারতেছেন যে চিকন চিকন গাছ, কোনো মোটা গাছ নাই। সম্ভবত হয়তো বা সার দেওয়া হয় না বা ওইভাবে দেখভাল করা হয় না, গাছ হয়েছে অনেক পরিমাণে, তো এই কারণে হয়তো বা হতে পারে। কিন্তু মূলত কি কারণে এরকম হচ্ছে বা করণীয় কি, এটা আমার জানা নাই। তারপরও যেহেতু আমাকে ঠিক করতে হবে, আমাদের এলাকায় যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের পরামর্শ নিব। এবং প্রধানত আমার যেটা চিন্তাধারা, যেটা আর কি ডিসিশন নিছি যে কাজগুলো করব, প্রথমত কলা বাগানের যে শুকনো যে পাতাগুলো আছে, পাতা বা খোল, ওইগুলোকে ছাঁটাই করব। প্লাস প্রতিটা ঝাড়ে একটা কি দুইটা কলা গাছ রাখবো, বাকিগুলো কাইটা দিব। এবং যেগুলা কোনো রোগে আক্রান্ত বা পচা কলা গাছ, ওইগুলারে সম্পূর্ণ আকারে গোড়া থেকে কেটে দিব এবং গোড়ায় মাটি দিয়া তারপরে সার দিয়ে দেব বা সার দিয়ে মাটি দেব। এটা আর কি আমার চিন্তা করছি যে এই কাজগুলো করব। তারপরেও যদি আপনারা কেউ এই ব্যাপারে ধারণা দিতে পারেন যে কি করা যায় বা কি করলে ভালো হয়, তাহলে একটু জানাবেন, আমার জন্য উপকার হবে। আর যারাই কলা বাগান করেন বা যে কোনো বাগানই করেন, সবসময় একটু দেখাশোনা করার চেষ্টা করবেন। নিজে যদি নাও পারেন, অন্য লোক যারা আছে তাদের মাধ্যমে ওইটার যা যা সমস্যা বা দেখাশোনা করাবেন। যদি সমস্যা হয় ওইটার সমাধান করতে পারবেন, নইলে এরকমই অবস্থা হবে। দেখেন কত বড় একটা কলা বাগান, কিন্তু এ জায়গায় কলা নাই বললেই চলে। একটা কলা দেখছি আমি, তাও একটা বলতে একশোরা কলা দেখছি, তাও যে কলার ফানা তাই মনে হচ্ছে না। মানে খুবই বাজে অবস্থা। এই যে কলা আছে, এতগুলো কলা গাছ কিন্তু কোনো কলা নাই, এটাই হচ্ছে মেইন সমস্যা। তারপরে দেখি কি করা যায়, চেষ্টা করব ভালো কিছু করার জন্য। তো নেক্সট টাইম আপনাদের কাছে আপডেট নিয়ে আসবো যদি ভালো কিছু করতে পারি। আর যদি ভালো নাও হয় আপনাদেরকে জানাবো। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।